শেষ বেলার প্রচারে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি দাঁতনে। আজ সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় উত্তেজনা। দাঁতনে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। প্রচারের শেষ দিন দাঁতনে আক্রান্ত বিজেপি, আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী অজিত জানাও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বেশ কিছু কর্মীকে আটকে গাড়ি ভাঙচুর করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় অবশেষে আহতদের উদ্ধার করা হয়। অন্যদিকে ইতিমধ্যে কিন্তু এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও চলছে, পথ অবরোধ চলছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন। দাঁতনে আজ দফায় দফায় উত্তেজনা, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, আজ সকাল থেকেই দেখা যাচ্ছে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে দাঁতন এবং সেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী সহ বেশ কিছু কর্মীরা। এখনো পর্যন্ত থানা ঘেরাও চলছে, ঠিক কি ছবি এখনকার? দেখো, কিছুক্ষণের আগেই কিন্তু যিনি প্রার্থী রয়েছেন অজিত কুমার জানা, তিনি কিন্তু থানার ভিতরেই ছিলেন। তিনি কিন্তু আধিকারিকদের সাথে, পুলিশ আধিকারিকের সাথে কথা বলেছেন। বলার পরে কিন্তু তিনি মৌখিকভাবে কিন্তু কর্মীদেরকে জানিয়েছেন যে অবরোধ আপাতত তুলে দিতে। যদিও এখনো কিন্তু বহু কর্মীরা রয়েছেন থানার বাইরে এবং ঘটনায় কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে এবং নিয়ে এসেছে। যদিও অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত কিছু গ্রেপ্তার বলে কিছু জানানো যায়নি। আমার সাথে এই মুহূর্তে কিন্তু রয়েছেন যে যুবর যে সভাপতি রয়েছেন উমাশঙ্কর। আমি কিন্তু কথা বলবো একটু ঘটনাটা কি ঘটেছিল জাস্ট করে। দাদা, কি দেখুন, আজকে দাঁতনে যে আমাদের যতগুলো সন্ত্রাসবাদী এলাকা ছিল তার মধ্যে দাঁতনের এই আতলা বস্তি অন্যতম। সারা জেলায় আমরা জানি এই বস্তির কি কুকীর্তি। আমাদের নির্বাচন কমিশনকে কাছে পারমিশন নিয়ে আমাদের প্রার্থী সহ আমাদের কার্যকর্তারা যারা শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন মেনে আজকে আমরা শেষ প্রচার ছিল, আমরা মিছিল করছিলাম। যেই আমাদের মিছিল আমাদের প্রার্থী নেতৃত্ব দিচ্ছিলেন, যেই আতলা বস্তির সামনে দিয়ে দেখলাম আমরা অদৃশ্য মানে অজ্ঞাত বশত দেখলাম জায়গায় সন্ত্রাস, তৃণমূলের লুঙ্গি বাহিনী, দুধের গাইরা তারা নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে। সে অত্যাচার সেই ছেলে মেয়েদের মাথায় টাঙি দিয়ে আঘাত করা হয়েছে, হাতগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বাইক পোড়ানো হয়েছে। মানে পাকিস্তান বা আমাদের কাশ্মীরের যে সন্ত্রাস এলাকা আমরা দেখতাম যে কিছুদিন আগে 2014 আগে, প্রায় সেই রকম ভয়াবহতা আজকে সম্মুখীন হলাম। আজকে এটা আমাদের পশ্চিমবঙ্গ হতে পারে না, এটা হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে যতক্ষণ না পর্যন্ত মূল অভিযুক্তরা অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন কিন্তু চলবে। নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, প্রার্থী কি বলেছেন? প্রার্থী বলেননি আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। প্রার্থী বলেছেন আমাদের বুথের কাজে যারা নিযুক্ত আছেন, পান্না প্রমুখের কাজে নিযুক্ত আছেন, তারা বাড়িতে গিয়ে কাজ করেন। তৃণমূল এটাও চক্রান্ত। আমাদের কমপ্লেন নেওয়া হচ্ছে না। 12:30 একটার সময় ঘটনা, এখন কমপ্লেন রেজিস্টার হচ্ছে। এখন এসপি ম্যাডাম আসছেন কেন? কত বড় তিনি কখন আসবেন? এত শয়ে শয়ে মানুষ আজকে আক্রান্ত, কেউ বালেশ্বরে, কেউ জলেশ্বরে, কেউ এগরায়, কেউ আমাদের মেদিনীপুরে। এখন সময় হলো আসার এরকম নৃশংস অত্যাচারের পরে? তো আমাদের প্রার্থী বলেছেন যে আমাদের আন্দোলন কিন্তু চলছে, কিন্তু আমাদের যারা দায়িত্বপূর্ণ কার্যকর্তারা তারা তাদের জায়গায় গিয়ে পার্টির কাজ করবে। অবরোধ কি উঠবে না অবরোধ থাকবে? অবরোধ তো যতক্ষণ না অব্দি মূল অভিযুক্ত অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু আন্দোলন চলবে, গণতান্ত্রিক আন্দোলন চলবে। একেবারে দেখো, যে যতক্ষণ না মূল অভিযুক্ত যারা গ্রেপ্তার হচ্ছে তার দাবিতে কিন্তু অবরোধ রয়েছে এবং কর্মীরা কিন্তু অবরোধ করবেন এবং প্রতিবাদ জানাবেন এবং পাশাপাশি কিন্তু মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেই কিন্তু তবে কিন্তু এরা এদের দাবি মানা হলেই তবে কিন্তু অবরোধ উঠবে, এমনটাই কিন্তু জানালেন যুব মোর্চার তরফ থেকে। একেবারে ধন্যবাদ সুজিত। যে ছবি দেখা যাচ্ছে, আজ একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দাঁতনে। দফায় দফায় উত্তেজনা ছড়ায়, এখনো পর্যন্ত থানা ঘেরাও চলছে। আহত হয়েছেন বিজেপি প্রার্থী অজিত জানা, সেই ছবিও আপনারা দেখছেন। পথ অবরোধ করেছেন তারা এবং থানা ঘেরাও করেছেন। দাঁতনে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে ইতিমধ্যেই কিন্তু প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে। ভোটের ঠিক আগেই ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এবং আজ দফায় দফায় সেখানে উত্তেজনা, একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রচারের শেষ দিনই এই ছবি ধরা পড়ল। বিজেপি প্রার্থী অজিত কুমার জানা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দলীয় স্লোগান, সেটা দিয়ে আমরা রাস্তা দিয়ে আসছিলাম। মাঝে একটি আতলা বলে একটি বস্তি আছে,
সংখ্যালঘু বস্তি আছে, সেখান থেকে যখন আমরা পেরিয়ে চলে আসি, তো পিছনের দিকে যে সমস্ত বাইকাররা ছিল আমাদের, যারা বাইকে ছিল 15-20 জনকে ওরা ধরে মারামারি শুরু করে। আমি যখনই খবর পাই যে এরকম মারামারি শুরু করেছে, তো সঙ্গে সঙ্গে আমি ওই কর্মীদের যাতে কোনো ক্ষতি না হয় বা তাদেরকে কোনো কিছু শারীরিকভাবে তাকে যন্ত্রণা না হয়, তাই আমি সঙ্গে সঙ্গে আবার আমার এই প্রচার গাড়িটা ঘুরিয়ে ওখানে পৌঁছলাম। পৌঁছে যখন দেখলাম এখানে একদম রণক্ষেত্র হয়ে গেছে, সবাই লাঠি সোটা রড নিয়ে প্রত্যেকে মারামারি শুরু করেছে, বড় বড় পাথর ছুঁড়ছে। তো সেই হতভম্ব অবস্থায় আমাদের কর্মীদেরকে প্রায় 20-25 জন কর্মী আমাদের জখম হয়ে গেছেন। আর আমি বসেছিলাম, একজন এসে আমাকে সামনে ওখানে মারার পরে সঙ্গে সঙ্গে আমার যে সিকিউরিটি ছিল আরো কারো যে কর্মী ছিল আমাকে বসিয়ে আমার গাড়ির মধ্যে বসে দিল। সঙ্গে সঙ্গে গাড়ি কাঁচটা ভাঙলো। তো আমাকে তাড়াতাড়ি করে আমার যে লোকরা ছিল বাইরে বের করিয়ে আমাকে সোজা মোহনপুরে নিয়ে